বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে অথবা কোনো একটা বিশ্রামের জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা নাজিল হয় মদিনায়, তার মানে হলো হিজরতের পরে মদিনায় নাজিল হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম নিচ্ছিলেন, একটু ঘুম ধরে গেছে। হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে বিশ্বনবীজি মুস্কি মুস্কি দিয়ে হাসি দিলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমাদেরকে তেলাওয়াত করে শোনান, পাঠ করে শোনান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার পাঠ করে শোনায়া বললেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করেছেন, তোমরা জানো নাকি এই কাউসারটা কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা শুনে নাও, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে একটা নহর থাকবে, একটা কাউসার থাকবে, একটা নাহার থাকবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে একটা নহর থাকবে। নহর হলো একটা প্রবাহিত ঝর্ণার নাম, যে নহর থেকে প্রবাহিত হয় মিষ্টি মিষ্টি পানি, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতেও বেশি ধবধবে সাদা, এমন পরিমাণে নহর প্রবাহিত হবে। আর এই নহরের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিযুক্ত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নহর, সেখানে যত উম্মতেরা আছেন সব উম্মতেরা সেখানে জড়ো হয়ে যাবেন, জমা হয়ে যাবেন, সেখানে নহর তারা পান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কাউসার থেকে পানি আমার উম্মতদেরকে আমি পান করাবো। কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা তো অনেকগুলা, এক এক করে কয়জনকেই বা পানি পান করাবে, কতক্ষণে বা সময় লাগবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে, আসমানের দিকে তাকালে তোমরা যতগুলো তারকা দেখতে পাও, আল্লাহ রাব্বুল আলামিন নহরের পাশে আমার কাছে তার চাইতেও বেশি পেয়ালা নিযুক্ত করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি পেয়ালা থাকবে, পেয়ালা বা গ্লাস বা বাটি বা পাত্র যেটা দিয়ে পানি পান করানো হবে। এই পানি পান করানো ব্যক্তিগুলোর সম্পর্কে বিশ্বনবীজি বলেন, যারা ওই কাউসার থেকে, হাউজে কাউসার থেকে যারা এক গ্লাস পানি বা এক ঢোক পানি যারা একবার পান করবে, কখনো কোনোদিন কোনো সময়ের জন্য তাদের ভিতরে পিপাসার কোনো চিন্তা তাদের ভিতরে আসবে না, বলেন সুবহানাল্লাহ। আমরা পানি খাইলে পিপাসা তারপরেও লাগে কিনা? এই যে প্রচন্ড গরম, যতই পানি খান পিপাসা কিন্তু লাগে না? অনেকে আবার দেখা যায় প্রচন্ড গরম সহ্য করতে না পেরে, মনের আবেগকে ধরে রাখতে না পেরে হয়তো ভাবে ফ্রিজের ঠান্ডা পানি খাইলে বুঝে অন্তরটা প্রশান্তি হতো। কি কথা ঠিক আছে? অথবা অনেকে আবার ভাবে বাজারে হাটে বাজারে ঘুরতেছে, ফ্রিজ থেকে যদি একটা কমল পানীয় ঠান্ডা, যদি একটা স্পিড অথবা হয়তো বা একটা কমল, যে কোনো জাতীয় একটা, যেগুলো আমরা খাই আর কি, এই জিনিসগুলো যদি খাইতাম তাইলে হয়তো একটু প্রশান্তি হতো, কিনে নিয়ে খাইও তাই একটু প্রশান্তির জন্য। কিন্তু বলেন তো, এক গ্লাস টিউবওয়েল থেকে তুলে নিয়ে টাটকা পানি খাইলে যে প্রশান্তি পাওয়া যায়, ফ্রিজ থেকে 10 গ্লাস পানি খাইলেও কি ওই প্রশান্তি পাওয়া যাবে? বলেন, ওই প্রশান্তি পাওয়া যাবে? ওই প্রশান্তি কিন্তু আর নাই, আগের মতো নাই। আমাদের মায়েরা আগে পূর্বে, আমি নিজেও দেখেছি, রাইস কুকার তো নামলো কালকে, খড়ি ঝাড় দিয়ে নিয়ে এসে, ঝাড়ু দিয়ে নিয়ে এসে গাছের পাতালতা দিয়ে চুলায় রান্না করে, পাতিলে দিয়ে রান্না করে ওই ভাতের যেই স্বাদ পেয়েছি, রাইস কুকারের রান্না করা ভাত খেয়ে কি সেই প্রশান্তি পাওয়া যায়? সেই প্রশান্তি আর পাওয়া যায় না।
বাজার থেকে টাটকা ইলিশ মাছ কিনে নিয়ে আসলে এক বাড়িতে রান্না করলে 7 বাড়ি 10 বাড়ি পর্যন্ত ঘ্রাণ চলে যাইতো। অথচ এখন ইলিশ মাছ টাটকা সাগর থেকে তুলে নিয়ে আসা রান্না করলে না খেয়ে ধরলেও বোঝা যায় না এটা ইলিশ মাছ না সিলভার কাপ। কথা বলেন ঠিক কিনা? আগের প্রশান্তি আর পাওয়া যায় না। বিশ্ব নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, ওই হাউজে কাউসার থেকে এক ঢোক পানি অথবা এক গ্লাস পানি যদি আমার কোনো উম্মত পান করে, ওই ব্যক্তিকে আর কখনো কোনোদিন পিপাসা লাগবে না, কোন সময়ের জন্যও পিপাসা লাগবে না, কোন সময়ের জন্যও পিপাসা লাগবে না। এইদিকে মনোযোগ দেন, পিপাসা লাগবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউজে কাউসারের পাশে অনেকগুলা বেশ কিছু কিছু উম্মতগুলা আমার জড়ো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত ফেরেশতাগুলো ওই উম্মতগুলাকে দূরে কাউসার থেকে, নহর থেকে দূরে ঠেলে দিবেন, দূরে সরাইয়া দিবেন। বিশ্ব নবীজি বললেন, ও আমার আল্লাহ, এরা তো আমারই উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের মতো দেখতে কিন্তু মনে হয় আসলে এইগুলো আপনার প্রকৃত উম্মত নয়। আপনার উম্মতের নাম ধরে, আপনার উম্মতের বেশ ধরে দুনিয়ার জমিনে চলা অবস্থায় আপনার বিরোধিতা করেছে, আপনার আইনের বিরোধিতা করেছে, আপনার আদর্শের বিরোধিতা করেছে, আপনার চলানো শেখানো পথ এবং মতের বিরোধিতা করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি এই উম্মতদেরকে কাউসার থেকে দূরে সরাইয়া দিয়েছি, নহর থেকে দূরে সরাইয়া দিয়েছি। আপনার প্রকৃত উম্মতগুলো আজকে নহরের থেকে পান করবে, কিন্তু এই নামধারী উম্মতগুলো নহর থেকে বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। বঞ্চিত হয়ে যাবে। রাসূলের উম্মত হতে গেলে ওই কাউসারের পানি, নহরের প্রবাহিত পানিগুলো পান করতে লাগলে আমাদের রাসূলুল্লাহর আদর্শ আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমাদেরকে চলতে হবে। আমাদের সামনে আসছে কুরবানি, আর কয়দিন আছে? 8 দিন। আর 8 দিনের মাথায় কুরবানি। আগামী 7 তারিখ বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বহু মানুষ